আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটি না জানলে আপনারা নিজে নিজে শব্দ জানা সত্ত্বেও বাক্য গঠন করতে পারবেন না। বাক্য গঠন করার প্রধান বিষয় হচ্ছে হচ্ছে শব্দকে আপনারা কিভাবে ব্যবহার করবো, অর্থাৎ শব্দের খেলা। আসলে বাক্য মানে তো শব্দের খেলা। শব্দটাকে আপনি কোন জায়গায় রাখছেন, কিভাবে ব্যবহার করতেছেন, যে কোনো একটা শব্দ বা নাউন, এটাকে আপনি বাক্যের কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন, সেটা আপনার যিনি বক্তা বা লেখক তার উপর নির্ভর করে। এইটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই আজকের ক্লাসটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। কেন সুবিধা হবে দেখেন। আমরা এখানে কর্তা বলতে আমরা কি জানি? আমরা অনেকে জানি যে আমরা ব্যাকরণ অনেক আগে শিখেছি, এতে ভুলেই গেছি। কিন্তু মনে রাখতে হবে, ভুললেও আমরা কিন্তু দৈনন্দিন সব সময় ব্যবহার করছি। আমরা বা কথায় কাজে সব ক্ষেত্রে আমরা ব্যাকরণ জানি আর না জানি, আমরা কিন্তু একটা ভাষাকে আমরা টুইস্ট করে করে ব্যবহার করি। সেজন্য কর্তা কি? কর্তা হচ্ছে যিনি কাজটি করেন। সেটা একটি একটি বস্তু যদি কাজটি করে, সেই বস্তুটা একটা কর্তা হয়ে যাবে, বাক্যের কর্তা হবে। আমরা সবসময় মনে করি মানুষই সব বাক্যের কর্তা না। এখানে দেখেন একটা বিষয় আপনারা খেয়াল করেন, যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হচ্ছে যে কাজটি যিনি করতেছেন, সেই কাজটি করার জন্য যা সাহায্য যা লাগে, যেমন সে তাকে মারলো, সে রহিমকে মারলো, তাহলে সে হলো কর্তা, আর রহিম হলো কর্ম। কর্ম মানে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট, এটা আমরা যদি মনে রাখি। আরেকটা তৃতীয় যে একটা আছে, সেটা হলো সম্বন্ধ। সম্বন্ধ কিভাবে হয়? এই যে একটু আগে এই কয়েকটা ক্লাস আগে আমরা মুদাফ মুদাফ ইলাহি বলেছি, সেগুলোই ম্যাক্সিমাম সম্বন্ধ। অর্থাৎ রহিমের রহিমের ছেলেকে মারলো, রহিম এর, এই রহিমের সাথে ছেলের একটা সম্বন্ধ স্থাপন হয়েছে। এই যে এর, আমরা একে বলেছি এর মানে জের, আরবি ভাষায় জের বলে। আচ্ছা, আরেকটু চিন্তা করে আমার লেখার থেকে আমরা একটু আসি। যেমন ইংরেজিতে উদাহরণ দিচ্ছি, কর্তা কর্ম সম্বন্ধটা কি? দি দি বেবি ইজ ক্রাইং ফর এ ডল। তাহলে হু ইজ ক্রাইং? বেবি। তাহলে এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বেবিটা হলো কর্তা, সে বাক্যের কর্তা। আমরা মনে রাখি, সবসময় মনে রাখি যে কর্তা বাড়ির যে কর্তা বা ফ্যাক্টরির যে কর্তা, সেই কর্তা না, না, বাক্যে যে ব্যবহার হচ্ছে সেটাই কর্তা। তারপর হোয়াট ফর দ্য বেবি ইজ ক্রাইং, কি জন্য বা ছেলেটি বা বাচ্চাটি কাঁদতেছে, যেহেতু কি, কেন, এগুলো প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, যে শব্দটি পাওয়া যায়, সেটি হচ্ছে কর্ম। অর্থাৎ কোনো বিশেষ কর্তা বা কর্ম তা ব্যবহারের উপর নির্ভর করে। যেমন আপনার পাখিটি গুলিবিদ্ধ হইল, এখানে পাখিটি কর্তা আর গুলিটি কর্ম। আর গুলিটি পাখিটিকে বিদ্ধ করিল। এখানে আমরা যদি ঘুরায় ঘুরায় বলি, অনেক সময় বলি না, আরে গুলিটা পাখিটাকে মারলো, গুলিটা মানুষটাকে আঘাত শেষ করে দিল। এই একটা গুলি কামান, ওই জায়গা একটা কামান ফিলিস্তিনের উপর পড়লো। এই যে আমরা যে গুলি কামান এগুলো বলতেছি, এগুলো কিন্তু ওই বাক্যের মধ্যে কর্তা। এখানে কিন্তু গুলিটি কর্তা, পাখিটি কর্ম। অর্থাৎ আপনি কিভাবে খেলা করতেছেন বাক্যে বা শব্দ নিয়ে, সেটার উপর নির্ভর করতেছে সেই শব্দটি কর্তা থাকবে না, কর্ম থাকবে না, সম্বন্ধ হবে। সম্বন্ধ তো সহজ, বুঝতেই পারলেন। এর থাকলে যে কোনো কিছু এর হবে, ওর সাথে সাথে এটা জের হয়ে যাবে। জের দিলে এটা মানে এটা কর্ম হয়ে যাবে। তার মানে আমরা যদি এর আগে নানুর বাসায় দেখেছিলাম যে যে আপনার কর্তা ছাড়া এক বচন, দ্বি বচন, বহু বচন, হ্যাঁ, পুরুষ। এখানে আপনার বিশেষ্য বা নাউনেরও এক বচন, দ্বি বচন, বহু বচন থাকবে, স্বাভাবিক। এছাড়াও আপনার যদি একটু চিন্তা করেন যে আমি যে নতুন একটা কথা বললাম, কর্তা কর্ম সম্বন্ধ, এই তিন ভাগে আপনার শব্দগুলি ব্যবহার হতে পারে বাক্যে, তিন ভাগে। আমরা এখানে কিন্তু আমরা কিন্তু যখন নানুর ভাষা শিখছিলাম, তখন কিন্তু ওর ভিন্ন অবস্থা ছিল। সেটা ছিল কি, বচন ছিল, কিন্তু বিশেষ্যের আবার বচন কি? আমার 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 একটা একটা বই ধরেন বিশেষ্য, সেটা প্রকাশ করতে গেলে আমার তোমার তো আসার দরকার নাই। আমার তোমার সেটা তো সর্বনামে আসে বা ক্রিয়া করার সময় থাকে, কিন্তু একটি বাক্যকে তো আপনার কর্তা কর্ম মানে পুরুষ তো দরকার নেই। পুরুষ মানে আমি তুমি সে, এগুলো তো দরকার নেই। এতে ওই ওই কথাটা, ওই চ্যাপ্টারটা এখানে বন্ধ, যে জন্য নানুর ভাষার মধ্যে আনার দরকার নেই। তবে একটা বিষয় আছে, সেটি হচ্ছে স্ত্রী অথবা পুরুষ। আমরা আজকে ক্লাসে শিখবো পুরুষ, আগামী ক্লাসে মানে শেষ ক্লাসে মঙ্গলবার দিন ইনশাল্লাহ আমরা শিখবো হলো স্ত্রীবাচক। মানে এই নয়টি রূপ, এখানে নয়টি রূপ কেন বলছি, এক বচন, দ্বি বচন, বহু বচন। তারপরে যদি আমরা কর্তৃ কারক ধরি, কর্তৃ যদি ধরি, মানে এটা যদি বাক্যে কর্তা হিসেবে ব্যবহার হয় শব্দটা, তাহলে কেমন দেখা যাবে? কর্ম হিসাবে ব্যবহার করলে কেমন দেখা যাবে? সম্বন্ধ হলে কেমন হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য আপনি যখন আরেকটু ডিপলি চিন্তা করবেন বা কোরআন পড়তে যাবেন, তখন খেয়াল করতে হবে এটা আসলে সম্বন্ধ ভাবে ব্যবহার হয়েছে
কর্ম হিসাবে ব্যবহার হচ্ছে না কর্তে ব্যবহার হচ্ছে। মানে আপনি যদি এটাই যদি নিরূপণ করতে না পারেন কর্তা কর্ম সম্বন্ধ, তাহলে কিন্তু পুরা সেন্টেন্সটা পড়ে আপনি বুঝতে পারবেন না এখানে পাখিটি গুলিবিদ্ধ হইলো না গুলিটি পাখিটিকে বিদ্ধ করিল, এরকম একটি সমস্যায় পড়ে যাবেন। এতে এক বচন দ্বি বচন বহু বচনের সাথে সাথে আমরা প্রত্যেকটি শব্দ আমরা কর্তৃ কর্ম সম্বন্ধ এটা আমরা খেয়াল করব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কর্তৃ কর্ম সম্বন্ধ এই বিষয়টি অন্যান্য যে কোনো ভাষার চাইতে আরবি ভাষা সহজ। আপনি বলবেন যে আমার কাছে আমি পড়ছি বলে আমার সহজ আছে না, আমার আমার যে ফাইন্ডিং সেটা আপনাদের কাছে শেয়ার করলে আপনারা বলবেন হ্যাঁ সহজ। আপনাকে যদি একটা ইংরেজি বা বাংলা পেপার দিয়ে দেওয়া হয়, হয়তো বাংলা পারবেন, ইংরেজি ধরেন আমাদের ভাষা না, তারপর আপনাকে যদি বলা হয় এই সেন্টেন্সের মধ্যে কর্তে যে শব্দটি কর্তৃকারক বা কর্তাবাচ্য যে শব্দটি আছে সেটি বাইর করেন, আপনাকে কিন্তু পুরা জিনিসটা পড়তে হবে বুঝতে হবে, তারপর আপনি পারবেন। কর্মটাও একই অবস্থা হবে, সম্বন্ধ একই হবে, পেপারে আপনি দাগাইতে পারবেন না। কিন্তু আমি যদি জেড জবর পেশ দিয়ে দিই আর আপনাকে যদি বলি যে আপনি দাগান কোনটা কর্তা কোনটা কর্ম কোনটা সম্বন্ধ, আপনি কিন্তু দাগাইতে পারবেন। কোরআন যেহেতু জেড জবর পেশ আছে আপনারা পারবেন, কিন্তু আধুনিক যে সমস্ত আপনার আরবি ভাষা যে লেখাগুলি আছে সেগুলো কিন্তু জেড জবর পেশ নাই, এটা অবশ্য আপনারা সবাই জানেন। আমি তাও বলে রাখছি যেহেতু আমরা কোরআন নিয়েই পড়বো, কোরআন নিয়েই আমরা আমাদের 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 যে বিদ্যা এটা আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা শিখছি এটা কোরআনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব। তাই কোরআন থেকে আপনারা দেখবেন পাবেন এটা কর্তৃক যে সমস্ত শব্দগুলি থাকে সেটা থাকে সব সেই শব্দের শেষ বর্ণে। এখানে বর্ণ দেখেন মুসলিম মুন, মুন হলো শেষ বর্ণ, শেষ বর্ণে থাকে হলো দুই পেশ, মানে মারফু। এটা মনে রাখবেন, যদি দুই পেশ দেখেন নিশ্চিন্তে বুঝতে পারেন যে সেটা হলো কর্তৃবাচ্য শব্দ, মানে সেটা কর্তা, মানে পাখিটি গুলিবিদ্ধ হলো এইটা পাখিটি হলো কর্তা, সে কর্তা হিসেবে মানে মুসলিমুন এখানে কর্তা হিসেবে থাকবে। আচ্ছা, তারপরে কর্ম হিসেবে আপনি দেখবেন দুই জবর আছে, দুই জবর থাকলে হয়ে যাবে মুসলিমান। খুব সুন্দর। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি কোরআনের মধ্যে দেখবেন আহ দুই পেশ থাকলে এখানে কোনো আলিফের দরকার হয় না, কিন্তু যখনই দুই জবর থাকে, কি জানে এটা আমিও জানি না এটা কেন হয়, কিন্তু দেখ এটা আরবি ভাষা এটা নিয়ম, দুই জবর থাকলে তার সাথে একটা আলিফ যোগ করে দেওয়া হয়। এই জন্য মুসলিমান মানের পরে দেখেন একটা আলিফ আছে, এটা একটা খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয়, আপনারা কোরআনে হুবহু পাবেন, অনেক জায়গায় সব জায়গায় পাবেন। আর এটা হলো মুসলিমিন, মুসলিমিন কি সম্বন্ধকারক, মানে তাদের মুসলিমিন সেই দেশের মুসলমানেরা যদি হয় তাহলে মুসলিমিন হবে, এখানে হয়ে গেল। তার মানে এক বচন দ্বি বচন বহু বচন মনে রাখার আমাদের কোনো দরকার নেই, এটা আমরা মুখস্থ ছাড়াই আমরা এটা আহ, বাদ দিতে পারি। মানে এটা আমরা মনে এটা ধরে নিলাম এক বচন ক্ষেত্রে আমাদের দুই পেশ দুই জবর দুই জের থাকলে কর্তা কর্ম সম্বন্ধ হয়ে গেল। এখন আমাদের আছেন দ্বিবচন আর বহু বচন। হ্যাঁ, দ্বিবচন বহু বচনে এটা একটু একটু কঠিন। একটু কঠিন মানে কি, অনেকে আছেন যে অনেক আরবি টারবি শেখার পরেও দেখা যায় যে অনেকদিন প্র্যাকটিস নাই মনে রাখতে পারে না বা মনে থাকে না। এটা মনে থাকা রাখার জন্য আমি একটি গল্প বলবো, আছে যেই কথাই আমি বলছিলাম যে এমন একটি গল্প বলবো যদি আপনি মনে রাখতে পারেন, এই গল্পটি যদি আপনার মজা লাগে তাহলে কিন্তু আপনি চমক লাগাই দিতে পারেন, যে এখন থেকে 5 বছর পরেও আপনি বলে দিতে পারেন যে আচ্ছা দ্বিবচনে এটা হবেই। আপনি 2 বছরে কর্তৃবাচ্য এটা হবে, কর্মবাচ্য এটা হবে, সম্বন্ধবাচ্য এটা হবেই। আপনি গল্পটা কি, আমরা গল্পটা বলি তারপর আবার এখানে ব্যবহার করি, হ্যাঁ। এখন আপনি গ্রামার ভুলে যান, আসেন আমরা গল্পের কথা মনে রাখি। এখন হচ্ছে সেই গল্পটি হচ্ছে মুসলেমুন, মুসলেমুন দিয়ে হিসাব করি। ধরেন মুনা ভাই, মুনা ভাই, আমরা জানি মুনা ভাই একজন সম্মানিত ব্যক্তি, বা ধরেন ওই বলে না মুনা ভাই একটা সবাইকে মান্য করে, মুনাকে সবাই মান্য করে, মুনা মান্য এইভাবে মনে রাখতে পারেন। এখন মুনা ভাই একজন মুসলিম, উনি মুসলাম মুন্না ভাই যেহেতু একজন মুসলিম, আপনি আপনি শুধুমাত্র মনে রাখবেন মুনা ভাইয়ের গল্প, মুনা ভাইয়ের গল্প বললে আপনি দ্বিবচন বহু বচনের শব্দগুলি সারা জীবন মনে রাখতে পারবেন, সাথে মুনা ভাইয়ের কথাটা মনে রাখেন। তা না হলে কিন্তু আমি দেখছি যে ঢাকা ভার্সিটিতে আমার ক্লাসমেট ছিল, তাদের যারা আমরা নতুন গেছিলাম আর কি, যারা বয়স্ক, অনেকেই মনে রাখতে পারতো না, কিন্তু আমার এই গল্পটা বলার সাথে সাথে তারা কিন্তু মনে রাখতে পারছে। সেটা কি, মুন্না ভাই একজন ভালো মুসলিম, তো অফিসে সবাই তাকে মান্য করে, হ্যাঁ সবাই মানে, মনে রাখেন মুন্না ভাইকে সবাই মানে, মুন্না মানে। আচ্ছা, তার একবার হজে যাওয়ার ইচ্ছা হলো। হজে তো জানি আমরা মিনাতে যেতে হয়, মিনাতে যে মানে তাঁবুতে থাকতে হয়, যেখানে মিনার ছবিও দিয়েছি।
বাবু থাকতে হয়। তখন সে করলো কি, তার বসকে বলল যে আমি মিনায় মাইনে দেনটা তার বেশি মাসের শেষ হয়ে গেছে বা তার মাইনে চাওয়ার দরকার হলো, সেজন্য সেই বসকে বললো মাইনে দেন মিনায় যাব। সে একবার বলে না, সে দুইবার বলছে, অথবা দুইটা বসকে বলছে, দুইবার একই কথা বলছে। কি বলছে? মুন্না ভাইকে সবাই মানে, এবং মুন্না ভাই তার বসকে যে বললো মাইনে দেন মিনায় যাব, মাইনে দেন মিনায় যাব, দুইবার বললো। এটা যদি আপনি মনে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার এই যে দ্বিবচন বহু বচন, এটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, এবং সারা জীবন কি কিছুদিন আহ, কোরআনের মধ্যে পাবেন, কাউকে কেউ ধরলে আপনি সাথে সাথে বলে দিতে পারবেন। সেটা কিভাবে পারবেন আসেন আমরা দেখি। হ্যাঁ, কর্তৃবাচ্য যে শব্দগুলি আছে, যেমন মুসলিমুন। হ্যাঁ, মুসলিমুন হচ্ছে এক বচনে, এই এক বচন আমরা বলছি, এক বচন আমার শেখার দরকার নাই। দুই পেশ থাকলে হবে কর্তৃবাচ্য, দুই জবর থাকলে হবে মুসলিমান, আর মুসলিমিন হলো সম্বন্ধ। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা আপনি আহ বাদ, মানে এটা আমরা ধরে রাখলাম, এটা এটা সিদ্ধ ভাবে হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু মুনাফায়ের গল্পতে কি হচ্ছে, কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমরা মনে রাখবো মানে, মানি মুনা, মানি মুনা, আমরা মুনা ভাইকে মানি, তাহলে মুসলেমানি হবে। মুসলেমুনের ক্ষেত্রে হবে মুসলেমানি, আর মুসলেমুনা, মুনা ভাইকে সবাই মানি, এতে মুসলেমুনা হয়ে যাচ্ছে। তাহলে মুনা, মুসলেমুনা কি হলো? মুসলেমুনা হচ্ছে বহু বচন, মানে অনেক মুসলিম যদি একসাথে থাকে, সেই মুসলিমুন আমরা বলবো মুসলিমুনা। হ্যাঁ, তাহলে একটা হলো মুসলেমানি, মুসলিমুনা। কর্মবাচ্চা কি হবে? মুসলেমাইনে দেন মিনায় যাব, মুসলেমাইনে, মুসলেমিনা। এই যে মুসলেমাইনে আবার দুইবার কেন বললো? তার কারণ হচ্ছে, মজার বিষয় হচ্ছে, মুসলেমাইনে, মুসলেমিনা, মুসলেমাইনে, মুসলেমিনা, দুইবার বলছে। দুইবার বলার অর্থ হচ্ছে কর্মবাচ্য আর সম্বন্ধ বাচ্চার ক্ষেত্রে দ্বিবচন আর বহু বচনে একই থাকে। এটা খুবই আশ্চর্যজনক। আপনার যদি না মনে রাখেন, তাহলে অনেক কোরআনের মধ্যে দেখবেন দ্বিবচনের মাইনে, আপনার যদি বলা হয় আচ্ছা সম্বন্ধবাচক শব্দটা আপনার মাইনে মিনা বা মাইনে মিনা কেন হচ্ছে, আপনি কিন্তু বলতে পারবেন না। আপনি কিন্তু আহ, আপনি কিন্তু সম্বন্ধবাচক মুসলিম মাইনে, এটা আপনি দ্বিবচনে মাইনে এটা বলতে পারবেন না, মুসলিমিনা হয়তো বা নাও বলতে পারেন। আপনি মনে করতে করতে অনেক সমস্যা হবে। এই জন্যে আমি মনে করি আমরা মনে রাখি মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। মুসলিমুনের ক্ষেত্রে তারপরে হচ্ছে হলো মুসলিমান, এটা তো জানি আমরা স্বতঃসিদ্ধভাবে মুসলিমান হয়ে যাচ্ছে। তারপরে মাইনে, মুসলেমাইনে, মুসলেমিনা। আবার সম্বন্ধের ক্ষেত্রে হচ্ছে মুসলেমাইনে, মুসলেমিনা। আমার মনে হয় যে আপনারা যদি প্রথমে কর্তা কর্ম সম্বন্ধে, এটা আমি একটু আগে আপনাদের বলেছি, আপনারা মনে রাখছেন নিশ্চয়ই, আপনি শুনছেন, শুনলেই বুঝতে পারছেন, যেহেতু আপনি শব্দটাকে বাক্যে কিভাবে ব্যবহার করে এটা আপনার উপর নির্ভর করতেছে। আপনি যদি সম্বন্ধভাবে ব্যবহার করতে চান, যে ফিলিস্তিনের মুসলিমরা, মুসলিমরা, ফিলিস্তিনের মুসলমানেরা, তাহলে বলবেন ফিলিস্তিনের মুসলিম মাইনে। না, মুসলিম মাইনের ক্ষেত্রে বলবেন দ্বিবচনের ক্ষেত্রে, দুইজন ফিলিস্তিনি দলে দুই। আর বহু মুসলিমিনা হলে মুসলিমিনা বলবেন। আপনি আপনি যদি জুম্মার খুতবা শোনেন আরব দেশে, তাহলে দেখবেন মুসলিমিনা, মুসলিমিনা বলে বলতেছে। তাহলে বুঝতে পারেন বহু বচনের ক্ষেত্রে বলতেছে, অবশ্যই সেটা কর্ম বা সম্বন্ধ ক্ষেত্রে বলতেছে। আবার যদি কর্তৃবাচ্য ক্ষেত্রে হয়, তাহলে বলবে মুসলিমুনা। আচ্ছা, এখন আসেন, এটা তো আমরা একটা বললাম, একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিলে আরো একটু ক্লিয়ার হবে। সেটা হলো মমিনুন। মমিনুনের ক্ষেত্রে তাহলে মুনার মুনা, মুনের ক্ষেত্রে যদি মুনা হয়, তাহলে মমিনুনের ক্ষেত্রে নুনা হবে। মমিনুনা, মমিনুন, মোমেনানি, মোমেনুনা। একটা মনে রাখবেন, এবং একটু একটু চেঞ্জ করে দিতে হবে, কেননা মমিনুন, মোমেনানি, মোমেনুনা, মোমেনুনা মানে মমিনগণ। তারপরে হচ্ছে মমিনান, এখানে আমি বারবার বলছিলাম জবর থাকলে একটা একটা আলিফ থাকবে, দেখেন এখানে একটা আলিফ আছে জবরের শেষে, একদম শেষ বর্ণের শেষে, শেষ মানে শব্দের শেষ বর্ণের উপরে আরেকটা অতিরিক্ত অতিরিক্ত আলিফ দেওয়া হয় যদি দুই জবর থাকে। তাহলে কি হলো? মোমেনান, মোমে, মোমে। মাইনের ক্ষেত্রে যদি দুই বচনে, মুসলিমুনের ক্ষেত্রে যদি মাইনে হয়, তাহলে মোমেনানের ক্ষেত্রে হবে মোমেনাইনি, মাইনে নাইনি, মোমেনিনা। মাইনে দেন মিনায় যাব, এখানে মাইনে দেন নাইনে, মোমেনাইনে, মমিনিনা। আবার বলছিলাম কর্ম সম্বন্ধের ক্ষেত্রে একই থাকে, তাই হবে মোমেনাইনিন, মোমেনিনা। তারপরে এইটা দুইটা একই থাকবে। এখন আসেন আমরা মজার একটা জিনিস করি, সেটা হলো আমরা রিক্সা, রিক্সা কোনো আরেক শব্দ না। তো আমি কেন বলতেছি, আপনি জানেন না, না জানেন আপনি ট্রান্সফার করতে পারবেন। আমি আমি আপনার সাথে বলি রিক্সুন ধরেন, তাহলে দ্বিবচনে কি হবে? রিক্সুনানে,
রিক্সো নু না, তারপরে রিক্সো নাইনে, রিক্সো নি না, রিক্সো নাইনি, রিক্সো নু না, একই সম্বন্ধ হয়ে থাকবে। দরজা, দরজানি, দর্জন, দরজান, দর্জন, দর্জিন, দরজা। এটা কিন্তু নাই আরবি ভাষায়, দরজা না, বাব বলে আরবি ভাষায়, বাব মানে দরজা। কিন্তু আমি বলতেছি, আপনি অর্থ বোঝেন আর না বোঝেন, আপনি কিন্তু দ্বিবচন বহুবচন করতে পারবেন। হ্যাঁ, এখন আমি যে এত কনফিডেন্টলি বললাম এটা হবে, এটা হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইগুলা হলো নিয়ম বানা এক বচন বহু বচন, এটা আপনি শিখে রাখলেন। নিয়ম মানা। কিন্তু আরবি ভাষায় বহু বচন, দ্বিবচনের ক্ষেত্রে হয়তো এটাই থাকবে, কিন্তু বহু বচনের ক্ষেত্রে নিয়ম মানে না এরকম শব্দই বেশি। তাহলে তো বলবেন যে তাহলে এটা শিখে লাভ হলো না, শিখতে হবে, কারণ এটা যদি নিয়ম মানা যদি কোনো শব্দে থাকে, যেমন মুসলিম মনে থাকতে পারে, বা অন্য জায়গায় অন্য কোনো শব্দও থাকতে পারে নিয়ম মেনে বহু বচন। কিন্তু অনেক বহু বচন আছে যেগুলো নিয়ম মানে না, তাকে বললে হলো নিয়ম না মানা বা ব্রোকেন প্লুরাল বলে। ব্রোকেন প্লুরাল অনেক, যেটা আমরা আমরা শেষ ক্লাসে এটা আলোচনা করব, তবে এক দু একটা বলেই দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যেমন হলো উলামা, হ্যাঁ, আলেমুন, আলেমুনা, আলেমুনা হওয়া উচিত ছিল, হয়ও হইতেও পারে, কিন্তু উলামায়ে বলে, উলামায়ে মাশায়েখ, শায়েখ থেকে মাশায়েখ, এটা হলো বহুবচন। ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরালের আরো কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমরা আলোচনা করব। তবে আগামী ক্লাসে আমরা আগামী মানে বৃহস্পতিবার মানে আজকে তো রবিবার, সোমবার আমরা গ্যাপ দিয়ে মঙ্গলবার দিন ইনশাল্লাহ আমাদের এই আরবি ভাষার যে আমরা এসেছিলাম, আমরা যে শুরু করেছিলাম, কি কি শিখলাম সামান্য একটু বলবো। এছাড়াও পুরুষ বাচক, আজকে ছিলাম পুরুষ বাচক বিশেষ্যরগুলি, এক বচন, দ্বিবচন, বহুবচন বললাম গল্পের মাধ্যমে। একই গল্পের মাধ্যমে আবার স্ত্রীবাচক আমরা আলোচনা করব, গল্প মনে রাখতে পারবেন, ওইটা আরো সহজ। শুধুমাত্র গল্পটা মনে রাখবেন। মানে মুনা, মাইনে মিনা, মাইনে মিনা, মাইনে মিনা মানে আমি নাই যাব। কি দেন, অনেকদিন আগে একটা নাটক ছিল মনে হয়, টাকা দেন হজ করতে যাব না, টাকা দেন হজে যাব, এরকম ছিল। আর সেরকমই একটা মনে রাখবেন, মাইনে দেন মিনায় যাব, মাইনে দেন মিনায় যাব, দুইবার বলছে। তাহলে মৌনা ভাইয়ের গল্পটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা আমাদের যে কার্যক্রম যেটা আছে, আমরা আশা করব আপনারা ভিডিওগুলি থাকবে এখানে। আর আমি প্রত্যেকটা কুইজের লিংক দিয়ে দেবো। আমি অনেকের সাথে আলাপ করেছি যে অনেকেই বলেছে যে শুধুমাত্র কুইজ আছে বলেই পড়তে ইচ্ছা করে, আমারও তাই, আমারও সেই ধারণা থেকেই আমি কুইজগুলো দিয়েছি। আমি এই 14টি কুইজই পরপর দিয়ে দেবো, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পড়বেন, দেখবেন, কুইজ দেবেন। তারপরে রমজানের পরে যদি আপনারা বেশি আগ্রহ হন, তাহলে সপ্তাহে একটা করে ক্লাস, যেটা আমি আগেই বলছিলাম, যে শনিবার দিন অথবা রাত্রেবেলা 9টা মানে যে কোনো এক সময় আমরা একটা দিন ক্লাস আমরা রাখবো, সারা বছরই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে একটা দিন আমরা সবাই মিলিত হয়ে আমাদের ব্যাকরণ গুলা একটু চর্চা করবো, তাতে আমাদের মুখস্থ, আমাদের এটা চর্চা থাকবে আর কি। এটা আপনাদের উপর নির্ভর করতেছে, আপনারা যদি বেশি সবাই যদি আগ্রহ হন, এটা করা যাবে। তা ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিন ইনশাল্লাহ স্ত্রীবাচক নিয়ে আবার গল্প নিয়ে আলোচনা করে আমাদের কোর্সটি শেষ করা হবে। তাহলে সবাই ভালো থাকেন। আমি এখন যারা যারা প্রশ্ন আছে সেটা নিব এখন, এই বলে আমি এখানে শেষ করছি। আচ্ছা, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ।